রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে উদয়পুরীয় জমি মাফিয়াদের তাণ্ডবে এখন অতিষ্ঠ সাধারণ মানুষ। রাতের অন্ধকারে চলছে এখন অবৈধভাবে জমি ও পুকুর ভরাট, যেন চলছে জমি ভরাটের প্রতিযোগিতা। এবার এমনটি দেখা গেল উদয়পুর সুখসাগর জলাসহ মন্দিরনগরী বিভিন্ন এলাকায়। রাতের অন্ধকারে এভাবে মাফিয়াদের জমি ভরাটকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন। রাতের অন্ধকারে উদয়পুর সুখসাগর জলাসহ নানা জায়গায় অবৈধভাবে জমি ও পুকুর ভরাট করে চলেছে জমি মাফিয়ারা। প্রতিদিন কালো অন্ধকারের ছায়া যেন অবৈধ মাটি ব্যবসায়ীদের মুনাফা অর্জনের এক নতুন রাস্তা খুলে দিয়েছে উদয়পুরে। যেভাবে জমিগুলি ভরাট করা হচ্ছে তাতে করে ধানের জমি ধীরে ধীরে কমতে শুরু করেছে উদয়পুরে। মাতাবাড়ি এলাকার সিরাজন্য আমলে সুখসাগর জলা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ভরাট করা হচ্ছে মাটি দিয়ে। এই গোটা বিষয় নিয়ে ময়দানে আমাদের সংবাদ প্রতিনিধি নামটি দেখতে পায় বিভিন্ন জায়গায় উঁচু করে মাটি ফেলা হচ্ছে জমিতে, যেন জমি ভরাটের প্রতিযোগিতা শুরু হলো সুখসাগর জেলায়। দিনের আলোতে কখনো এই ধরনের জমি ভরাট করতে দেখা যাচ্ছে না। এই গোটা বিষয় নিয়ে মহকুমা শাসক ত্রিদীপ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাটি ভরাটের একটি অভিযোগ ইতিমধ্যে তিনি পেয়েছেন। কারা রাতের অন্ধকারে এভাবে জমি ভরাট করে যাচ্ছে তার সমস্ত খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি জানান, যে সকল জমিতে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়া জমি ভরাট করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে জমি থেকে মাটি সরিয়ে পুনরায় পুরনো রূপে নিয়ে আসা হবে গোটা জমিগুলিকে। পাশাপাশি তিনি আরও জানান, সুখসাগর জলায় যে সকল জমি মিনা সম্পত্তি হিসেবে রয়েছে সেই সকল জমিগুলিকে জমি মাফিয়ারা রাতের অন্ধকারে ভরাট করে দিচ্ছে, সেগুলির বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। এখন দেখার মহকুমা শাসক ত্রিদীপ সরকার কতটুকু আইনি ব্যবস্থা নিতে পারে জমি মাফিয়াদের বিরুদ্ধে, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। সুখসাগর জলার মধ্যে বেশ কিছু জমি রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে, সে বিষয়টি কি আপনাদের নজরে আছে কিনা? হ্যাঁ, উদয়পুরে মহকুমা শাসক হিসেবে আমার কাছে অভিযোগ না, আমার যে ফিল্ড ফাংশনারিজ আছে ওনারা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করেছে এবং আমরা নোটিশ ইস্যু করেছি ইলিগ্যাল ডাইভারশন কেন হচ্ছে। এটার এগেনস্টে আমরা অ্যাকশন নেব। এবং যেহেতু এই বছর ফ্লাড হয়ে গেল আমাদের গত অগাস্টে, এই ফ্লাডের ম্যাক্সিমাম জল ঢুকার কারণেই হলো এই ইলিগ্যাল ডাইভারশন। প্রত্যেকের মাঝে যে বাড়ি উঁচু করার প্রতিযোগিতা চলছে সেটা থেকেই এই ফ্লাডের সৃষ্টি। তো আমরা এখানে কিছু গভর্নমেন্ট না, এখানে কিছু মিনার সম্পত্তি আছে যেগুলি মালিকানা নাই। এই সম্পত্তিগুলি কিছু বেদখল হয়েছে, আমরা রিকভারি করব এবং আগামী দিনে আমরা যারা ভরাট করেছে তাদের থেকেই আমরা এটা রিকভারি করব, করে এটা আবার অরিজিনাল কন্ডিশনে নিয়ে যাওয়ার অর্ডার আমি দিয়েছি বেশ কয়েকটা ক্ষেত্রে। বাকি ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।